কেউ নিজের পক্ষে হাত দিয়ে বলতে পারবেন আমি ব্যাধি মুক্ত আছি, আমার কোনো ব্যাধি নেই? ইহা জগতে যখন এসেছি আমরা প্রত্যেকটি জীব ভবব্যাধিতে আক্রান্ত। ভবব্যাধি এর লক্ষণ হচ্ছে তিনটি: আধ্যাত্মিক, আদি ভৌতিক, আদি দৈবিক। কেউ আধ্যাত্মিক ব্যাধিতে ভুগছেন, কেউ আদি দৈবিক ব্যাধিতে ভুগছেন, কেউ আদি ভৌতিক ব্যাধিতে ভুগছেন। ইহা জগতের কোনো ডাক্তারে আপনার এই ব্যাধি সারাতে পারবে না। জয় রাধে। ইহা জগতে কোনো ডাক্তারে সারাতে পারবে না এই ব্যাধি। এ ব্যাধির ঔষধ দিলেন কে? আহা, দৃষ্টান্ত না দিলে সিদ্ধান্ত হয়ে যাবে না। একজন ধনী জমিদারের দুরারোগ্য ব্যাধি হয়েছে। জমিদার মানুষ, অর্থের অভাব নাই, লাল টুকটুকে চেহারা জমিদারের, ব্যাধিগ্রস্ত হয়ে দেহ ক্ষীণ হয়ে গেছে, গায়ের রং কালো হয়ে গেছে, দেহ দিনের দিন বিছানার সঙ্গে মিলে যাচ্ছে। জমিদার মানুষ, অর্থের অভাব নাই। আর এখানে সব থেকে ভালো ডাক্তার কোথায় আছে? এখানে এই গাইঘাটাতেই আছে মনে হয়। হ্যাঁ, তা প্রথমেই তার বহরমপুর যায় না, ধরমপুর, তা প্রথমেই তার যায় না, প্রথমে আশেপাশেই দেখায়। তার জমিদার মানুষ, অর্থের অভাব নাই, এই গাইঘাটাতে গিয়ে দেখিয়েছে ডাক্তারদেরকে। ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করার পর বলছে, বাবা আপনি জমিদার মানুষ, আপনার যা ব্যাধি হয়েছে এ ব্যাধির চিকিৎসা আমাদের এখানে হয় না, আর দুঃখ করবেন না, মানুষের দেহ ব্যাধির মন্দির, ব্যাধি হতেই পারে, আপনি অন্য কোথাও দেখে আসুন। এখানে জবাব দিয়ে দিলে কোথায় যায়? কলকাতায় যায়। তা কলকাতাতে গেছে প্রাণের ভয়, অর্থের তো অভাব নাই, আর দিনের দিন ক্ষীণ হয়ে যাচ্ছে, কণ্ঠস্বর রুদ্র বন্ধ হয়ে যাচ্ছে, দৃষ্টিশক্তি হারিয়ে যাচ্ছে জমিদারের। মানে যাওয়ার পর ধরে নিয়েছে। কলকাতাতে গিয়ে ডাক্তারদের কাছে পরীক্ষা নিরীক্ষা করার পর একই কথা, বাবা আপনার যা ব্যাধি হয়েছে এ ব্যাধির চিকিৎসা আমাদের এখানেও হয় না, তবে আপনি দুঃখ করবেন না, আপনি জমিদার মানুষ, আপনি অন্য কোথাও দেখে আসুন। কলকাতায় জবাব দিয়ে দিলে কোথায় যায় এখন সচরাচর? ভেলোরে। দেখুন আপনারাই বলছেন